কলকাতার রত্ন রাসেল নারিন, আরসিবির রত্ন বিরাট কোহলি। মুম্বাই আছে রোহিত শর্মা, চেন্নাই MS ধোনি। তাদের মধ্যে মিল কোথায় জানেন? তারা নিজ নিজ দলের প্রতি ভীষণ বিশ্বস্ত। দিন মাস পেরিয়ে বছরের পর বছর গড়িয়েছে, তারা নিজ নিজ দল থেকে নড়েননি। IPL-এর লয়াল কিছু ক্রিকেটার সম্পর্কে জেনে নিন। শুরুতে কিং কোহলি। আরসিবির সঙ্গে কোহলির সম্পর্কটা দীর্ঘ 18 বছরের। 2008 সালে IPL-এর প্রথম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে এসেছিলেন কোহলি। তখন তাকে সবাই চিকু নামে ডাকত। 252টা ম্যাচ, 8,000 রান, 8টা সেঞ্চুরি, 55টা হাফ সেঞ্চুরি, দু হাত ভরে কোহলি আরসিবিকে সার্ভিস দিয়েছেন। একটা শিরোপার আক্ষেপ আছে, তবে কোহলি নিজেই তো একটা শিরোপা। এবার আসা যাক মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গে। চেন্নাই সুপার কিংসের 8 বছরের বাচ্চা থেকে 80 বছরের বুড়ো ভক্তটাও ধোনিকে থালা নামে ডাকে। হলুদ জার্সিটা গায়ে ধোনি মাঠে নামলে থালা থালা চিৎকারে প্রকম্পিত হয় গোটা স্টেডিয়াম। ধোনির পারফরমেন্স লাগে না, ধোনি মাঠে থাকলেই চেন্নাই সমর্থকদের আর কিছু লাগে না। 2008 থেকে 2015 সাল পর্যন্ত তিনি চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন, মাঝে 2টা বছর পুনের হয়ে খেলেছেন। ওই 2 বছর চেন্নাই নিষিদ্ধ ছিল, ধোনির বাইরে খেলা ছাড়া উপায়ও ছিল না। 2018 সাল থেকে চেন্নাই ফেরে, ধোনিও ফেরে। সেই থেকে বর্তমান পর্যন্ত ঘরের ছেলে ঘরে আছে। ধোনির অবসরের দৃশ্যটা চেন্নাই ফ্যানরা কল্পনাতেও আনতে চায় না। চেন্নাইকে তিনি 5বার চ্যাম্পিয়ন বানিয়েছেন। ধোনির মতো রোহিত শর্মাও চ্যাম্পিয়ন হতে হতে ক্লান্ত। মুম্বাইয়ের হয়ে তিনি 5টি শিরোপা জিতেছেন। 2008 থেকে 2010 সাল পর্যন্ত রোহিত ডেকান চার্জার্সে ছিলেন, তখনও তিনি হিটম্যান হয়ে ওঠেননি। 2011 সালে রোহিত প্রথম মুম্বাইয়ের জার্সি গায়ে জড়ান। এরপর থেকে 15 বছর ধরে তিনি মুম্বাইতে আছেন। নিন্দুকেরা বলতেন আম্বানির টাকার জোরেই রোহিত চ্যাম্পিয়ন হয়, অথচ জাতীয় দলের হয়ে রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, এশিয়া কাপ জিতেছেন, T20 বিশ্বকাপও জিতেছেন, খেলেছেন ওয়ানডে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুম্বাই ফ্যানদের হৃদয়ের বড় অংশ জুড়ে হিটম্যানের বিচরণ। মুম্বাই ইন্ডিয়ান্স মূলত একটা পরিবারের মতো। এই পরিবারের মায়ায় বহু প্লেয়ার আটকে গেছে, খেলে গেছে অবসর নেওয়া পর্যন্ত। সচিন টেন্ডুলকার তেমনই একজন। তিনি মুম্বাইয়েরই সন্তান। 2008 থেকে 2013 সাল পর্যন্ত সচিন মুম্বাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন। কায়রন পোলার্ড আর জসপ্রীত বুমরার নামও নিতে হয়। পোলার্ড 2010 থেকে 2022 সাল পর্যন্ত সময়টা মুম্বাই শিবিরে কাটিয়েছেন। মুম্বাইয়ের হয়ে বুমরার অভিষেক হয়েছিল 2013 সালে, এখনও তিনি মুম্বাই শিবিরের সদস্য। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে বুমরা কিপ্টে বোলিংয়ের ঝলক দেখিয়ে একটার পর একটা ম্যাচ জিতেছেন। এখনও বুমরা ছাড়া মুম্বাই অচল। লাসিথ মালিঙ্গাও মুম্বাই ছেড়ে নড়েননি। 2009 থেকে 2019 10 বছর মুম্বাইকে সার্ভিস দিয়েছেন। একবার তো ফাইনালে নিশ্চিত হারা ম্যাচ জিতিয়েছেন। এদিকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সুনীল নারিনের সম্পর্কটা মিষ্টি মধুর। সেই 2012 সাল থেকে তিনি KKR-এ আছেন। প্রথম আসরে কলকাতাকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন তিনি। পকেটে পুরেছিলেন 24টি উইকেট। KKR তাকে বোলার থেকে অলরাউন্ডার বানিয়েছে। মাস্টারম্যান কোচ গৌতম গম্ভীরই প্রথম নারিনকে ওপেনিংয়ে পাঠিয়েছিলেন। তারপর তো ঝড় শুরু হয়েছে, সেই ঝড় এখনও চলছে। পাওয়ার প্লের প্রথম 6 ওভারে বোলারদের কাছে নারিন আতঙ্কের নাম। IPL ইতিহাসের একমাত্র প্লেয়ার হিসেবে তিনি 3বার টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন। নারিনকে ছাড়া কলকাতা, আর কলকাতাকে ছাড়া নারিনকে তাই ভাবাই যায় না। নারিনের সঙ্গে রাসেলেরও IPL অভিষেক হয়েছিল 2012 সালে। তখন থেকে তিনি KKR শিবিরে আছেন। কলকাতার হয়ে রাসেল 2,500 রানের পাশাপাশি ঝুলিতে পুরেছেন 115টি উইকেট। ফিনিশার হিসেবে তিনি কলকাতাকে যে কত ম্যাচ জিতিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। এভাবেই বিখ্যাত ক্রিকেটাররা বিভিন্ন দলের হয়ে বছরের পর বছর ধরে খেলে গেছেন। তারা প্রমাণ করেছেন বিশ্বস্ততার উপর কিছু নেই।